দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে। প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আহসান মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। অন্যদিকে আরও অনেক জায়গায় পরিবর্তন হবে বলে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন ব্যবস্থাপনা পরিচালক ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা। এ ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার, আদালতে বিক্ষোভ। অন্যদিকে লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচন, 6 পদে বিএনপি ও 8 পদে আওয়ামী লীগের জয়, জামায়াতের শূন্য। মন্ত্রিত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয়ে বাড়ির মালিক। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। অন্যদিকে রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি এনসিপির। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় 7 মাসে সর্বোচ্চ তেলের দাম। অন্যদিকে ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েলে যুদ্ধ বিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ নেতাদের জামিন হলে গ্রেপ্তারের নির্দেশ রাজশাহীর রেঞ্জ ডিআইজির। 4 অপরাধী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের। শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি নিলে ব্যবস্থা নেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী। মিয়ানমারের 2 অঞ্চলে জান্তা বিমান হামলা, নিহত 26। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ছুরিকাঘাতে নিহত 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিদায়টা সুখকর হল না। নিয়োগ বাতিলের আগে কয়েকদিন ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তার বিরুদ্ধে আন্দোলন করেন। এরপর আজ তার নিয়োগ বাতিলের পাশাপাশি মোহাম্মদ মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। মোস্তাকুর রহমান পেশায় ব্যবসায়ী ও হিসাববিদ। এর মাধ্যমে দেশে প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হল। এ নিয়ে দিনভর কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা চলে। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা মব তৈরি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দেন। তারা ধর ধর বলে স্লোগান দেন। কেউ কেউ গায়ে হাত তোলার চেষ্টা করেন। এ সময় আহসান উল্লাহর ঘাড় ধরে গাড়িতে তুলে দেন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল সম্পর্কে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে, অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে, এটি নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। বিকেলে সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ কথা বলেন। বাগেরহাটের রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। বিদ্যুৎ কেন্দ্রটির ডিজিএম আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সূত্র থেকে জানা যায়, এই পদে যোগদানের আগে তিনি রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির প্ল্যান্ট পরিচালনা, প্ল্যান্ট নির্ভরযোগ্যতা, প্ল্যান্টের দক্ষতা উন্নত করা সহ পরিবেশগত নিয়মাবলী পরিপালনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই সময় তিনি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখেছেন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং প্রকল্পের ভিতরে টাউনশিপ উন্নয়নমূলক কাজও পরিচালনা করেছেন। জানা যায়, প্রকৌশলী রমানাথ পূজারী 1968 সালে ভারতের উড়িষ্যায় জন্মগ্রহণ করেন। ভারতের ছত্তিশগড় রাজ্যের 2980 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এনটিপিসির সিপাত পাওয়ার স্টেশনের প্রধান সহ বিদ্যুৎ খাতে তার প্রায় 36 বছরের অভিজ্ঞতা রয়েছে। বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ঢুকে ভাঙচুর ও বিচারককে অপদস্থ করার ঘটনায় দায়ের করা মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এই গ্রেপ্তারের ঘটনার পর আদালত প্রাঙ্গণে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতির মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে। বুধবার দুপুর 12টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল আইনজীবী সমিতির অ্যানেক্স ভবন থেকে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ আইনজীবীরা জেলা জজ আদালত ভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিএনপির গুলশান কার্যালয় দলটির নীতি নির্ধারণের মূল কেন্দ্র। 2008 সাল থেকে দেশের রাজনীতির নানান চড়াই উতরাইয়ের সাক্ষী এই বাড়িটি। ফ্যাসিস্ট সরকারের রোশানলে বেগম খালেদা জিয়ার দীর্ঘবন্দী জীবন কেটেছে এখানে। বিএনপি চেয়ারপারসনকে বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়ার ঘটনাও ঘটেছে এখানে। গত 1.5 দশক দিনরাত পুলিশি বেষ্টনীতে আবদ্ধ থাকত বিএনপির চেয়ারপারসনের কার্যালয় হিসেবে পরিচিত গুলশানের এই বাড়িটি। অনেকে মনে করেন এই বাড়িটির মালিক বিএনপি, কিন্তু না। উইকিপিডিয়া বলছে এই বাড়িটি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের। 2008 সালের চরম প্রতিকূল সময়ে দলের চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য বাড়িটি দিয়েছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় সীমাহীন চাপের মধ্যে বাড়িটি থেকে দলের কার্যালয় সরাননি জাকারিয়া তাহের। অনেকেই মনে করেন সেই একনিষ্ঠতার পুরস্কার হিসেবে মন্ত্রিসভায় তিনি স্থান পেয়েছেন। কুমিল্লা 8 আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী শফিকুল আলম হিলালের চেয়ে প্রায় 4 গুণ বেশি ভোট পেয়েছেন। এছাড়া আসনের সবকটি কেন্দ্রে বিজয়ী হয়ে ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন জাকারিয়া তাহের। আজ 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি সকাল 10টা 10 প্রথম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তারা শহীদ সেনা কর্মকর্তাদের জন্য দোয়া ও মোনাজাত করেন। প্রসঙ্গত 2009 সালের 25 ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর সদর দপ্তর ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে তখন পিলখানায় নিহত হন 74 জন। অন্যদিকে রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। বুধবার বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে এ দাবি জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি এই প্রথম যে অধিবেশন হবে সংসদ অধিবেশন, সে অধিবেশনের সবচেয়ে প্রথম কাজটি হবে এই ফ্যাসিস্ট সময়ের রাষ্ট্রপতির অভিশংসনের জন্য পদক্ষেপ নেওয়া। নতুন জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দল সবাই মিলে এই কাজটি করবে, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 7 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। বিশেষ করে জেনেভায় দুই দেশের মধ্যকার পরমাণু আলোচনা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা বাজারের অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ অবস্থান করছে, খবর রয়টার্স। অন্যদিকে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে অন্তত 12টি মার্কিন F-22 স্টিলথ ফাইটার জেট ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। মঙ্গলবার ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান এই খবর নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে আজ বিকেলে দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো পৌঁছায়। কানের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফাইটার জেট মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সরাসরি ইরানের হুমকি মোকাবেলায় প্রস্তুত। কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেও তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন 8 জেলার পুলিশ সুপারদের এই নির্দেশনা পালন করতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। 1. কার্যক্রম নিষিদ্ধ স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী ও সংগঠিত করতে এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শনে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। তবে যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নন, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই। 2. প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। 4টি অপরাধের কারণে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অধ্যাপক কার্জন বলেন, ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে।
একটি সংবিধান লঙ্ঘন, আরেকটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করায় এবং ডক্টর ইউনূস ইউএস এর সঙ্গে যেসব চুক্তি করেছে সেসব চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে। কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয় তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বুধবার দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেওয়ার অভিযোগে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গ্রামের বাজারে জান্তার বিমান হামলায় অন্তত 17 জন নিহত হয়েছে বলে বুধবার 2 স্থানীয় সূত্র জানিয়েছে। 2021 সালের অভ্যুত্থানে জান্তা ক্ষমতা দখল করার পর থেকে মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন জাতিগত, সংখ্যালঘু, সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী গেরিলা বাহিনীর লড়াই চালিয়ে যাচ্ছে। খবর বার্মা নিউজের। বিরোধী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, রাখাইন রাজ্যের ইয়োই নগু গ্রামের বাজারে চালানো হামলায় গত মঙ্গলবার 17 জন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক ব্যক্তি ছুরিকাঘাতে 4 জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে 32 বছর বয়সী সন্দেহভাজন ওই হামলাকারীও প্রাণ হারান। মঙ্গলবার স্থানীয় সময় সকালে টাকোমা শহরের উত্তর পশ্চিমের কি পেনিনসুলা এলাকার একটি বাড়ির সামনে এই ভয়াবহ ঘটনা ঘটে। পিয়ার্স কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে 3 জন ঘটনাস্থলেই মারা যান এবং 4র্থ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinisসংবাদ.com। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.